নমস্কার। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো। জগন্নাথের রথযাত্রার দিনে এই বাড়িতে কাঠামো পূজা অনুষ্ঠিত হয়। শুক্লা প্রতিপদ থেকে পঞ্চমী অবধি দেবীকে গোলাপ জল, আতর, সিঁদুর, আলতা, তিলক, কাজল, আয়না, চিরুনি, চুল বাঁধার ফিতে, সুগন্ধি তেল, মধুপর্ক, সোনার গয়না দেওয়া হয়। দ্বিতীয়া কিংবা তৃতীয়ার দিন দেবীকে সাবেকি চৌকিতে তোলা হয়। দুর্গাপূজার ষষ্ঠীতে দেবীদের সিঁথিতে সিঁদুর আর বাম হাতে হলুদ সুতো বেঁধে দেওয়া হয়। আর ষষ্ঠীর সন্ধ্যায় শুরু হয় আমন্ত্রণ ও অধিবাস। 1757 সালে মহারাজা নবকৃষ্ণদেব মনের মতন করে সাজিয়েছিলেন দেবী দশভুজাকে। মাথায় দিয়েছিলেন সোনার মুকুট, হাতে সোনার অস্ত্র, এমনকি চুলে সাজিয়ে দিয়েছিলেন 26টি সোনার তৈরি স্বর্ণ চাপা। তাছাড়া রাজবাড়ির বিগ্রহের বিশেষ বৈশিষ্ট্য হল বৈষ্ণব সিংহ, যার আকৃতি ঘোড়ার মতো এবং রং সাদা। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের জগদ্ধাত্রী প্রতিমার বাহনটিও অবিকল দেববাড়ির মতন। আর শোভাবাজার রাজবাড়ির ছোট তরফের পূজায় সিংহটি হল ব্রিটিশ সিংহ, যার রং রূপালী। প্রাচীনকালে সিংহের দেহটি রূপোর পাত দিয়ে ঢাকা থাকতো, আর সেই পাত আসত সুদূর জার্মানি থেকে। বর্তমানে রূপোর রং ব্যবহার করা হয়। বড় তরফের পূজায় বর্তমানে পাঁঠা বলি বন্ধ হলেও ছোট তরফের পূজায় এখনও পাঁঠা বলির চল আছে। অতীতে রাজবাড়িতে পাঁঠা বলিদানের প্রথা ছিল, কিন্তু একটি ঐতিহাসিক ঘটনার পর মহারাজা রাধাকান্ত দেব এই পাঁঠা বলি বড় তরফে বন্ধ করে দেন। তবে এখনও বড় তরফে সপ্তমী ও মহাষ্টমীতে ছাঁচি কুমড়ো বলি একটি করে, এবং মহানবমীর দিন বলি হয় 3টে ছাঁচি কুমড়ো, আখ আর জ্যান্ত শিঙি মাছ। এছাড়া মহানবমীতে মা দুর্গাকে সিধে দেওয়া হয়। চাল, ডাল, ঘিয়ের সঙ্গে আনাজ, নোটে শাক, মানকচু, টাকা, শাড়ি, মাছ দেওয়া হয়। তাছাড়া এই বাড়ির দুর্গা চিকের আড়ালে থাকেন, তাই প্রতিমার সামনে কয়েকটি লাঠি দিয়ে সুদৃশ্য রাংতার চিকের মতন ঝুলিয়ে দেওয়া হয়। দুর্গাপুজোর সপ্তমীর দিন ঢাক, কাঁসর, ঘণ্টা বাজাতে বাজাতে শোভাযাত্রা সহকারে নবপত্রিকা নিয়ে এক অধিকারী ব্রাহ্মণ গঙ্গার দিকে যান। অতীতে নবকৃষ্ণদেব প্রতিদিন দেবীর নৈবেদ্য দিতেন 30 মণ চাল। ধূপ, ধুনো, ভোগের গন্ধে মন্ত্রোচ্চারণে মুখরিত হতো গোটা রাজবাড়ি। পুজোর দিনগুলিতে অকাতরে দান ধ্যান করতেন মহারাজা নবকৃষ্ণদেব। এখনও 3 দিন দেবীকে মিঠাই ভোগ দেওয়া হয়। জিলিপি, খাজা, বালুশাই, দরবেশ, মতিচুর, গজা, পান্তুয়া, খাস্তা, কচুরি, পদ্ম, নিমকি তৈরি হয় প্রতিদিনই। সন্ধ্যায় 9 বাটি মিছরির পানা, 9 দফা করে পান ও মাখন দেওয়া হয়। আর সন্ধি পুজোয় 108টি প্রদীপ জ্বালিয়ে দেবীর আরাধনা করা হয়। অতীতে নরনারায়ণ ভোজন থেকে শুরু করে ব্রাহ্মণ বিদায় সবই ছিল দেখার মতন। তবে নবকৃষ্ণদেব অপুত্রক ছিলেন বলে দাদার ছেলে গোপীমোহন দেবকে দত্তক নিয়েছিলেন। পরবর্তীকালে 1872 সালে তার নিজ পুত্র রাজকৃষ্ণদেব জন্মগ্রহণ করেন। তখন রাজা রাজকৃষ্ণের জন্য আলাদা একটি প্রাসাদ তৈরি করে দেন, আর সেই বাড়িতে 1790 সালে শুরু হয় শারদীয়া মহাপূজা। তাছাড়া রাজবাড়ির দুর্গাপুজোয় দশমীর দিন কনকাঞ্জলি প্রথা চল রয়েছে। তবে রাজবাড়িতে সিঁদুর খেলার কোনো প্রথা নেই, কারণ পরিবারের মানুষরা বিশ্বাস করেন যে সিঁদুর কোনো খেলার জিনিস নয়, তাই সিঁদুর খেলার কোনো রীতি রাজবাড়িতে নেই। তাছাড়া মেয়েকে রওনা করিয়ে নীলকণ্ঠ পাখি উড়িয়ে কৈলাসে শিবকে বার্তা পাঠানো যেন এক প্রাচীন প্রথা, কিন্তু এখন আর নীলকণ্ঠ পাখি ওড়ে না। তবে মাটির নীলকণ্ঠই এখন ভরসা। 2টো নৌকার মধ্যে মাকে বসিয়ে মাঝগঙ্গায় নিয়ে গিয়ে বিসর্জন দেওয়ার প্রথা এখনও বজায় আছে শোভাবাজার রাজবাড়িতে। রাজবাড়ির পুজোই শুধু নয়, পুজোর সঙ্গে যুক্ত সমস্ত মানুষ এই কাজ করে আসছেন বংশ পরম্পরায়।
প্রতিমা শিল্পী থেকে শুরু করে পুরোহিত তো বটেই, এমনকি যারা পুজোর ভোগ রাঁধেন, যারা দশকর্মা সামগ্রী সরবরাহ করেন, যারা জল সরবরাহ করেন, এমনকি যারা সানাই ব্যান্ড বাজান, তারাও বংশ পরম্পরায় এই কাজ করে আসছেন। শুনলে আশ্চর্য হতে হয়, যাদের নৌকায় প্রতিমা বিসর্জন হয় তারাও সেই আমল থেকেই এই কাজ করে আসছেন। শোভাবাজার রাজবাড়িতে 12 মাসে 13 পার্বণ লেগেই রয়েছে। মহারাজা নবকৃষ্ণের সময় কলিকাতাবাসীরা প্রথম দেখেছিল যে পূজা কাকে বলে। পারিবারিক পূজা হলেও সকল শ্রেণীর মানুষজন রাজবাড়িতে পুজোর সময় আসতে পারতেন। দুর্গাপুজোর সময় জাঁকজমক মেলা, নাচ, গান, যাত্রা, কত কিছু হতো। রাজবাড়ির ভাজা ঘরে পেল্লাই মাপের খাজা, গজা, মতিচুর, লাড্ডু, জিলিপি, নিমকি, পান্তুয়া ইত্যাদি তৈরি হতো। 4 মহলা বাড়ির এক মহলে সাহেব সুবোদের ভিড়। ভিতরে মহলের ঠাকুর দালানের স্থানীয় তথা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের মন্ত্র উচ্চারণে রাজবাড়ি গমগম করত। যতদিন উৎসব চলত তারা সেখানে প্রতি সন্ধ্যায় নাচ গান উপভোগ করতেন। দুর্গাপুজোর কটা দিন রাজবাড়ির ঐতিহাসিক নাচ ঘরে চলত বাইজিদের নাচের আসর। সেকালের সেরা বাইজিরা যেমন নিকিজান, আশ্রম, সুপনজান, বেগমজান, এরা রাজবাড়ির উপস্থিত দর্শক শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখতেন। 1940 খ্রিস্টাব্দে রাজবাড়িতে শেষ বাইজি নাচ হয়েছিল। নর্তকী ছিলেন নূরজাহান। 1826 খ্রিস্টাব্দে গভর্নমেন্ট গেজেটে লেখা হয়েছিল মহারাজা নবকৃষ্ণের দত্তক পুত্র গোপীমোহন একজন সুন্দরী সুগায়িকা নর্তকীকে রাজবাড়িতে আনিয়েছিলেন সুদূর ব্রহ্মদেশ থেকে। এইভাবে ঐতিহ্যের সঙ্গে আজও রাজবাড়ির বংশধরেরা পুজো করে আসছেন শোভাবাজারে। আমরা আবার কালী পুজো এবং ভাইফোঁটার পরে আমাদের সমবেত অনুধ্যান শুরু করব। সকলকে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজোর শুভেচ্ছা এবং প্রণাম জানাই। আপনাদের পুজোর দিনগুলি খুবই আনন্দে কাটুক এই প্রার্থনা জানিয়ে শেষ করছি। নমস্কার।